Hi beautiful ladies, welcome back to my channel. Hope you guys are doing great in this situation of corona and crisis. And if you are new to this channel and you are watching the video for the first time, please do subscribe to my channel and also hit the bell icon next to it so that you get notified whenever I post a new video. So without any further delay, let's get started with our video topic. আজকের যে ভিডিওটা আছে সেটা ইজ আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব, এটা একটা খুব সুপার ইজি ফেশিয়াল প্রসিডিওর, যেটা তোমরা বাড়িতে যা যা প্রোডাক্টস ইউজ করো ফর স্কিন কেয়ার সেটা দিয়েই তোমরা ক্যারি আউট করতে পারবে। দিস ইজ ভেরি বেসিক, মানে নর্মাল আমাদের বাড়িতে যা যা থাকে, ফেস ওয়াশ, ফেস স্ক্রাব, মাস্ক অ্যান্ড সাম সর্ট অফ জেল ফর ম্যাসাজ, এগুলো দিয়ে আমরা ক্যারি আউট করবো জেনারেলি এখন। তো লেটস গেট স্টার্টেড উইথ দ্য মেইন ভিডিও টপিক। আমি দেখাবো তোমাদের কি কি আমি ইউজ করছি ফর দ্য এন্টায়ার ভিডিও প্রসেস। 5টা প্রোডাক্টস, 5টা স্টেপ। নর্মালি আমরা ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং ডেইলি বেসিসে করে থাকি সকালে রাত্রে ফর দ্য স্কিন কেয়ার। এখানে জাস্ট দুটো স্টেপ অ্যাড হবে, সেটা হচ্ছে স্ক্রাবিং অ্যান্ড মাসাজ। আমি জেল দিয়ে একটু মাসাজ করব। তো এখানে আমি যেটা ফার্স্টে ইউজ করব সেটা হচ্ছে মামাআর্থ চারকোল ফেস ওয়াশ। সেটা দিয়ে আমি ভালো করে মুখটাকে পরিষ্কার করে নেবো। অ্যান্ড দ্য নেক্সট থিং, আমি তারপরে মুখ পরিষ্কার করে ভালো করে প্যাড ড্রাই করে নেওয়ার পরে আমি মামাআর্থের স্ক্রাবটা ইউজ করব। স্ক্রাব দিয়ে আমি ভালো করে স্ক্রাব করে তারপরে মুখটা আবার ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি টোনার লাগাবো। আমি মামাআর্থের অ্যালো টার্মারিক জেল, যেটা আমি আগের দিন পারচেস করে দেখালাম তোমাদের হল ভিডিওটাতে, সেটা দিয়ে আমি একটু ম্যাসাজ করব 5-10 মিনিট সার্কুলার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মোশনে আমি একটু ম্যাসাজ করব। ম্যাসাজ করার পরে মামাআর্থের C3 ফেস মাস্কটা দিয়ে আমি একটু মাস্ক লাগিয়ে রাখবো। যখন 15 মিনিট বাদে শুকিয়ে যাবে তখন আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়ে অ্যান্ড ফাইনালি কামস দ্য লাস্ট স্টেপ, দ্যাট ইজ ময়শ্চারাইজেশন। এই মামাআর্থের অয়েল ফ্রি ময়শ্চারাইজারটা দিয়ে আমি ময়শ্চারাইজ করবো নিজের স্কিনটাকে ভালো করে মেখে, অ্যান্ড দ্যাটস ইট। সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। So I am all prepped up for the facial. আমি এখানে ব্যান্ড করে নিয়েছি, and the first thing which I'll use is this face wash. I'll take a generous amount of face wash. অ্যান্ড এটাকে আমরা ভালো করে এইভাবে হাতের সাহায্যে আমি ভালো করে এটাকে মুখের মধ্যে সার্কুলার, অ্যান্টি সার্কুলার, আমি টু সে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ভালো করে আমি এটাকে গলার মধ্যেও আমি ভালো করে আমি মাখিয়ে নেবো, একটু ম্যাসাজ টাইপের করে নেবো। আমি এখন এখানে জল ইউজ করছি না বলে কোনো ফ্যানা দেখতে পারছো না। আমি কিছুদিন আগে এই প্রোডাক্টসগুলোর তোমাদের সাথে হল ভিডিও শ্যুট করেছিলাম। অ্যাট দ্য এন্ড অফ দিস ভিডিও I will share the reviews. I have been using these products for last 7 to 8 days, and I will tell you like what result I got from this. So চোখের নিচে ওপরে ভালো করে আমাদের যাতে মুখে কোনো ডার্ট না থাকে, অয়েল না থাকে, এই চারকোল যে রেঞ্জটা আছে মামাআর্থের, দিস ইজ বেসিক্যালি ফর অয়েল কন্ট্রোল। আর আমার প্রচণ্ড অয়েলি স্কিন, so in this was the reason I have ordered this entire charcoal range and using this. আমার ভালো করে এবার ম্যাসাজ করা হয়ে গেছে। I'll go and wash off my face now. আমি এখন এখানে ভালো করে ফেসটাকে ধুয়ে প্যাড ড্রাই করে নিয়েছি, and after this I'll be using this মামাআর্থ চারকোল ফেস স্ক্রাব। তো আমি এটা এখন নিয়ে নিচ্ছি, এটা একটু জেনারেস অ্যামাউন্টে নিতে হবে বিকজ আমি গলা অ্যান্ড মুখ দুটোই আমি স্ক্রাব করবো ভালো করে। This is the amount of scrub I have taken on my palm, and I am adding some 2-3 drops of water in it. আমি 2-3 ফোঁটা জল দিয়ে এটাকে ভালো করে একটু গুলে নিচ্ছি অ্যান্ড এটাকে লাগিয়ে নিচ্ছি আমার মুখে। অ্যান্ড ইট স্মেল ইজ লাইক, মানে বৃষ্টি হওয়ার পর যখন আমরা মাটির গন্ধটা পাই, ইট স্মেলস লাইক দ্যাট। অ্যান্ড
খুব ক্লেইশ একটা টাইপের একটা টেক্সচার, এটা ছোট ছোট বিটস আছে। I'll start scrubbing my face in some circular motion. আমি গলাতেও লাগিয়ে নিচ্ছি যাতে গলাটাও সবসময় যখনই আমরা ফেস কেয়ার করছি উই শুড নট নেগলেক্ট দ্য নেক পোর্শন। গলাটারও আমাদের ইকুয়াল যত্ন দরকার। নাকের এরিয়াতে প্রচুর হোয়াইট হেডস আমার, তো আই এম ফোকাসিং মোর অন দিস পার্ট, এখানে কপালে, and this area is full of whiteheads, so I'm focusing on this part. and এখানে আমাদের একবার সার্কুলার মোশন, একবার অ্যান্টি, আমি যদি সার্কুলার নট সার্কুলার অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্ড ক্লকওয়াইজ আমাদেরকে ভালো করে এখানে একটু প্রেশার দিয়ে স্ক্রাবটা করতে হবে। আমার হাত আর মুখ অ্যাজ ড্রাইড আউট, সো আমি অল্প একটু জল নিয়ে আবার ম্যাসাজ করছি। we have to be very gentle on our skin, মানে স্ক্রাব করার সময় এরকম না যে প্রচণ্ড জোরে জোরে ঘষতে হবে অ্যান্ড অল, সো we have to be very gentle. আস্তে আস্তে আমাদেরকে ভালো করে ডার্টস আর ইমপিউরিটিসগুলো বের করে দিতে হবে নিজের স্কিন থেকে। We'll scrub it in upward direction like this. I am almost done with the scrubbing part. Now I'll go and wash my face and will pat dry it, and after that I'll use a toner, so I'll be right back. After washing away all the scrubs, my skin is feeling very refreshed. This is the third time I'm using the scrub, and every time I had the same feeling for the scrub, so it works wonderfully on my skin. So আমি বলতে পারি যে probably অয়েলি স্কিন হওয়ার জন্য বোধহয় আমার এই প্রোডাক্টটা খুব স্যুট করে গেছে। So you guys also try it out and let me know in the comment section if it gives the same feeling as what I feel for this product. তোমরা জানাও আমাকে কমেন্ট বক্সে কি তোমাদের ইউজ করে কেমন লাগছে। তোমরা ইউজ করো, আই এম নট ফোর্সিং, বাট তোমরা ইউজ করতে পারো। দিস ইজ আই থিঙ্ক রিয়েলি আ গুড স্ক্রাব ফর অয়েলি স্কিন পিপল, সেন্সিটিভ অয়েলি স্কিন পিপল। কারণ 3 দিন আমি ইউজ করলাম, 3 দিনই আমার মনে হচ্ছে, এখন ধোয়ার পর মনে হচ্ছে আই ফিল সো রিফ্রেশড, মাই স্কিন ফিল সো রিফ্রেশড। সো একদম ড্রাই আউট হয়ে গেছে। আমি একটা টাওয়েল দিয়ে, ফেস টাওয়েল দিয়ে মুছেছিলাম, অ্যান্ড আই ওয়াজ ওয়েটিং, একদম ড্রাই আউট হয়ে গেছে আমার স্কিনটা এখন। সো আফটার দিস আই উইল অ্যাপ্লাই দ্য টোনার। ইমিডিয়েটলি চোখটা খুলছি না, আমি জাস্ট একটু প্যাট করে দেবো নিজের স্কিনে। আমি এটাকে ওয়াইপ আউট করবো না, আইল ওয়েট ফর অ্যানাদার 5 minutes। আমি 5 মিনিট ওয়েট করবো টু লেট ইট ড্রাই কমপ্লিটলি, অ্যান্ড আফটার 5 minutes আইল টেক আ জেনারেস অ্যামাউন্ট অফ দিস aloe turmeric gel of Mamaearth, and I'll apply it on a face আর একটু ম্যাসাজ করবো, জাস্ট নর্মাল। My skin has become absolutely dry. এখন একদম dry out হয়ে গেছে আমার skin. So now I'm taking this gel in generous amount on my palm. This is the amount of gel I have taken. Sorry, slip out হয়ে গেছে. This is the amount of gel I have taken. So আমি এখন অল্প অল্প করে অ্যাপ্লাই করব। আমি এটাকে ভালো করে এখন নিজের হাতের তালুতে ঘষে নিচ্ছি। And now I'll start massaging over my skin.
জেলটা গট অ্যাবসলিউটলি absorbed in my skin. তোমরা দেখতে পাচ্ছ it has given a nice glow on my skin after getting absorbed in my skin. The next thing that I'll apply on my face is this. So I'll take a brush. আমি হাত দিয়ে generally অতটা prefer করি না লাগানো. So I am taking generous amount and tapping into the cheeks. আমি গালের মধ্যে বেশি বেশি করে নিয়ে নিচ্ছি so that আমাকে বারে বারে ট্যাপের মধ্যে ডিপ করতে না হয়. This has a very sort of pungent smell. আমি তোমাদের হল ভিডিওতেই বলেছিলাম I haven't yet tried the neem face mask. This is the যেদিন স্ক্রাব করেছিলাম সেদিনই এই ফেস মাস্কটা ইউজ করেছিলাম. This is also the third time I'm using the face mask. I guess মানে ফেস মাস্ক লাগানোর পরে আমি যত ফেস মাস্ক লাগিয়েছি স্পেশালি ফর অয়েলি স্কিন I felt like ki face mask খুব dry out করে দেয়, and this is not the thing. I mean to say এই face maskটার কেসটা একদম opposite, মানে এটা একদম dry out করে না skin, and it gives a nice hydration to the skin. And অনেক আমার মানে অয়েল কন্ট্রোল হয়েছে. জেনারেলি এখন মনসুন চলছে, স্কিন অ্যান্ড চুলের হালাত ইজ ভেরি খারাপ এখন. আমার হেয়ার ফল হচ্ছে, স্কিন also it has become very dull these days. খুব ডাল হয়ে গেছে আমার স্কিন. So my entire face masking is done. আমার ফেস মাস্ক একদম লাগানো হয়ে গেছে, অ্যান্ড এটাকে এখন 15-20 মিনিটস আমি রেখে তারপর ভালো জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে. হাই গাইজ, আই এম ব্যাক. আমি ভালো করে মুখটা ধুয়ে ভালো করে প্যাড ড্রাই করে একদম শুকিয়ে আমি চলে এসেছি. এরপর আমি মামা আর্থের অয়েল ফ্রি ময়শ্চারাইজারটা ইউজ করবো. দিস ইজ দ্য লাস্ট স্টেপ অফ দ্য ফেশিয়াল, অ্যান্ড আমি এটাকে ইউজ করবো. ময়শ্চারাইজিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, স্পেশালি রাত্রিবেলায়. আমি এতটা প্রোডাক্ট নেব ভালো করে নেক আর মুখে আমি এটাকে ভালো করে অ্যাপ্লাই করবো. স্পেশালি আমি রাত্রিবেলা এসিতে শুই, তো আমার ময়শ্চারাইজিং ইজ ভেরি মাচ রিকোয়ার্ড. So I am all done applying moisturizer on my skin, and I guess you can see the glow after doing this facial. আমি আমার একটা স্কিনে I can feel কি আমার স্কিনে একটা ভালো গ্লো চলে এসেছে. অ্যান্ড let's start the review guys. আমি সবচেয়ে ফার্স্টে চারকোল ফেস ওয়াশটার রিভিউ দেবো. দিস ফেস ওয়াশ, এটা দিস ইজ ফর অয়েল কন্ট্রোল. ইউ ক্যান সি ডেফিনেটলি অয়েল কন্ট্রোল করে. যখন তুমি ভালো করে মুখ ধুচ্ছ, মুখ ধোয়ার পর এক্সেসিভ অয়েল যেটা থাকে, এক্সেসিভ ডার্ট অয়েল, সেটাকে ভালো করে রিমুভ করে দিচ্ছে. Apart from this, I did not see anything, any skin texture or skin tone is improving or something like that. তো এটা নর্মাল একটা অয়েল, মানে নর্মাল একটা ফেস ওয়াশের মতন. দ্য ফেস ওয়াশ ইজ নট সো গ্রেট, অ্যান্ড নর্মাল একটা অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ আমরা বলতে পারি. অ্যান্ড দ্য নেক্সট ইজ Mamaearth scrub. স্ক্রাবটা ইজ ভেরি কস্ট এফেক্টিভ, আই মাস্ট সে, বিকজ অল্প একটু লাগে, অল্প একটু নিলে ভালো করে স্ক্রাব করতে স্টার্ট করে দিলে জল ইউজ করে, তো তোমার পুরো মুখে স্প্রেড করে যাবে. জাস্ট ভেরি স্মল কোয়ান্টিটি এটার দরকার হয়, পুরো মুখ নেক ভালো করে কভার হয়ে যায়. অ্যান্ড দ্য বেস্ট থিং অ্যাবাউট দিস স্ক্রাব ইজ যত ইম্পিউরিটিস আছে, যত ডার্ট আছে, ইউ ক্যান অ্যাকচুয়ালি ফিল কি সব চলে গেছে. যখন স্ক্রাব করে ভালো করে মুখ ধোবে, you can actually feel the suppleness, মানে softness in your skin. নাকের পাশে যত হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস এগুলো আছে সব চলে যাবে, সব পরিষ্কার করে দেবে. অ্যান্ড এর বিটসগুলো ইটস ভেরি স্মল, তো আমার আই ফিল কি এটা স্কিনের উপর অত হার্শলি
এফেক্ট করে না, ইট ইজ ভেরি মাইল্ড। আস্তে আস্তে স্ক্রাব করলে ইট ইজ ভেরি মাইল্ড। আমার তো খুব ভালো লাগে অ্যান্ড ইট ইজ হাইলি রেকমেন্ডেবল প্রোডাক্ট ফ্রম মাই এন্ড। তোমরা যদি কোনো অয়েল কন্ট্রোল স্ক্রাব বা অ্যাকনে prone skin বা oily skin people are actually looking for a great scrub, I must say this is a great scrub. This is a third product which I'll be reviewing today. এটা হচ্ছে মামাআর্থের অ্যালো টার্মারিক জেল। জেলটা ইজ নর্মাল অ্যালোভেরা জেলের মতন। এটা দে ক্লেম কি আমরা মাথাতে চুলে ইউজ করতে পারি, বাট আমি চুলে ইউজ করিনি এখনও, আমি মুখে ইউজ করেছি। আমি যে সকালবেলায় ময়শ্চারাইজারটা ইউজ করি, রাত্রিবেলায় ময়শ্চারাইজারটা ইউজ করি, স্নান করার পরে আই অ্যাপ্লাই দিস জেল। তো জেলটা ইজ ভেরি হাইড্রেটিং, আই মাস্ট সে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দিস, এটা আমার স্কিনের কোনো ইমপ্রুভমেন্টে আসেনি। আই ডোন্ট ফিল কি ইট হ্যাজ ইমপ্রুভড মাই স্কিন টোন অর স্কিন কোয়ালিটি। দিস ইজ হাইড্রেটিং নর্মাল একটা অ্যালোভেরা জেল, মাল্টিপারপাস, মানে তুমি হাতে, তারপরে ঘাড়ে, মুখে, সব জায়গায় লাগাতে পারো। আমি আমার চুলেও ট্রাই আউট করবো। জেনারেলি কিছুদিন আগেই এসেছে, তো আমি ট্রাই আউট করার টাইম পাইনি। তো ট্রাই আউট করে আই উইল গিভ দ্য রিভিউ কি এটা চুলের মধ্যে কেমন এফেক্ট করে। দ্য নেক্সট প্রোডাক্ট ইজ দিস C3 ফেস মাস্ক। এটা লাগানোর পরে জেনারেলি আমরা যখন ক্লে বেসড কোনো মাস্ক লাগাই আমাদের স্কিন খুব ড্রাই আউট হয়ে যায়। তোমরা আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ ফেল্ট। আমি যখন মুলতানি মিট্টি লাগাই বা কেওলিন ক্লে টাইপের কিছু লাগাই, ধোয়ার পরে আমার স্কিন খুব ড্রাই আউট হয়ে যায়। দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দিস মাস্ক ইজ এটা একদম স্কিনটাকে ড্রাই আউট করে রাখে না। তো ইউ উইল হ্যাভ দ্যাট মানে সফট ফিলিং, মানে ধোয়ার পরে। ধুতে প্রচণ্ড টাইম লাগে, মানে ভালো করে স্ক্রাব করে ধুতে প্রচণ্ড টাইম লাগে, একটু টাইম টেকিং, কারণ মানে এটা একটু গ্রিজি ময়েশ্চারাইজার টাইপের একটা মাস্ক, গ্রিজি টাইপের। তো একটু ধুতে টাইম লাগে, অনেকক্ষণ টাইম নিয়ে ধুতে হয়। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক সো দিস ইজ আ গ্রেট মাস্ক। মানে আমি আমি অনেক দিন অ্যাপ্লাই করছি এটাকে, তো আমি কিছু মানে পজিটিভ কিছু পাইনি কি হ্যাঁ ইট ইজ ইমপ্রুভিং মাই স্কিন টোন অর ইট ইজ ওয়ার্কিং ওয়েল অন মাই ট্যান্ড পোর্শনস, অর এটা কি আমার স্কিন টেক্সচার ইমপ্রুভ করছে কি না। তো আমি এরকম কিছু বুঝতে পারিনি আপাতত ইউজ করার পরে। তো আরও অন্য মাস্ক আছে, মামাআর্থের নিম ফেস মাস্ক ইজ এ গ্রেট মাস্ক। সো আমি ওটার একটা আলাদা রিভিউ অ্যান্ড অ্যাপ্লিকেশন ভিডিও করব। তো আই ফিল দ্য নিম ফেস মাস্ক ইজ বেটার দ্যান দিস C3 চারকোল মাস্ক। আমার কাছে এটা আছে, আই হ্যাভ টু ইউজ ইট, বাট আমার এটা অ্যাপ্লাই করার পরে আমি কোনো ইমপ্রুভমেন্ট পাইনি নিজের স্কিনে। তো দিস ইজ আ ভেরি অনেস্ট রিভিউ, এটা নট আ স্পন্সার্ড ভিডিও অ্যাট অল। অ্যান্ড আমি ভাবলাম যে আমার জেনুইন রিভিউ দেওয়া উচিত। সো ইফ ইউ পিপল আর লুকিং টু বাই ইট আউট, তো তোমরা একটু ভেবে চিন্তে কিনবে। অ্যান্ড the last thing I'll do a review is this oil free moisturizer with apple cider vinegar. এটা একটা জেনুইন প্রোডাক্ট ফ্রম মামাআর্থ, কারণ হচ্ছে আমি বিং acne prone skin and I mean to say oily skin people, আমি অনেক দিন ধরে একটা ময়েশ্চারাইজার খুঁজছিলাম যেটা অ্যাকনে প্রোন স্কিন বা অয়েলি স্কিনের জন্য খুব ভালো হবে, একদম তেলে ভাবটা রাখবে না। আমি এখন অ্যাপ্লাই করেছি, আমি তো তোমরা তো টাচ করে দেখতে পারবে না, আমি টাচ করে দেখছি একদম অয়েলিনেসটা নেই আমার স্কিনে। আর এটা খুব ভালো অ্যাবজর্ব হয়ে যায়। হ্যাঁ, 5 থেকে 10 মিনিট রেখে দিতে হয়, ভালো করে মাসাজ করে 5 থেকে 10 মিনিট রেখে দিতে হয়, এটা একদম স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। আর এটা অ্যাপ্লাই করার পর থেকে আমার অ্যাকনে আর স্কার্সের উপরেও ইট হ্যাজ ডান আ ভেরি এফেক্টিভ ওয়ার্ক। মানে আমার অ্যাকনেগুলো আস্তে আস্তে কমছে, অ্যান্ড যেগুলো দাগ ছিল সেগুলোর ওপরেও ইট ইজ ভেরি এফেক্টিভ। এটার স্মেলটা হচ্ছে অ্যাপেল সাইডার ভিনিগারের মতন। যারা কনজিউম করো অ্যাপেল সাইডার ভিনিগার, দে ক্যান রিলেট ইটস স্মেল উইথ অ্যাপেল সাইডার ভিনিগার। দিস ইজ মাই অ্যাবসলিউট ফেভারিট প্রোডাক্ট। আমি এটা আর মামাআর্থের যে ইন্ডিয়ান সানস্ক্রিনটা আছে, আই এম আ ভেরি বিগ ফ্যান অফ দিস টু প্রোডাক্ট। If anyone is looking to buy a good moisturizer for acne and oily skin, so you can go ahead and buy this product, highly recommendable. And এটা নিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি।
please give a thumbs up if you like this video, and also do let me know in the comment section if you like the video or not. আর তোমরা যদি কিছু ইউজ করে থাকতো, you can share your reviews, you can tell me like এটা ভালো, আমি ইউজ করে দেখতে পারি. I need your suggestions as well. And also you can suggest me কি আমার এই ভিডিওটা করা উচিত. If you have any suggestion, also do let me know in the comment section. And stay fit, stay healthy until I see you guys in my next video. Bye bye.